নমস্কার, আমি শ্রাবণী। কেমন আছেন আপনারা সবাই? নতুন একটি ভিডিওতে সকলকে স্বাগত জানাই। যদিও আমি অনেক লেটে আপলোড করছি দুর্গাপূজার ভিডিও, কেমন লাগবে শেষে জানাবেন সবাই কমেন্ট করে। আজ ষষ্ঠী, এখন বাজে দুপুর 1টা, আর আমার মা প্রস্তুতি নিচ্ছে আজকে নাড়ু তৈরি করার। বেশি কিছু না, শুধু এই যে তিলের নাড়ু। এদিকটাতে তিলটাকে একটু ভেজে নেওয়া হয়েছে, তারপরে ওদিকটাতে গুড় পাক দেওয়া হবে, তারপর এই দুটোকে মিক্স করে নাড়ু তৈরি করা হবে। বেশি কিছু না, শুধু এই তিলের নাড়ুই করা হয়েছিল, আর করা হয়েছিল নারকেলের নাড়ু, আর করা হয়েছিল মুরকি। মা অসুস্থ, আমিও অতটা জানি না, আর একা হাতে, সে কারণে মা বেশি কিছু করতে পারেনি। এই যে এদিকে গুড়টা পাক দেওয়া হচ্ছে। আমিও সেই দিনটায় খুব ব্যস্ত ছিলাম। পুজো তো স্টার্ট, অনেক রকমের কাজ ছিল। আমি একদিকে কাজ করছিলাম, মা একদিকে নাড়ু করছিল। তো মা এদিকটাতে তিল এবং গুড় মিক্স করে নিয়ে এসেছিলো, তারপরে মা মেয়ে বসে নাড়ু তৈরি করেছিলাম। এবং সব শেষে এই যে দিকটাতে দেখছেন, এটা নারকেলের নাড়ু গেল, ওটা তিলের নাড়ু। আর রয়েছে এই দুটো টিফিন বক্সে একটা ক্ষীরের নাড়ু আর একটু তিলের নাড়ু, ভোগের জন্য মা তুলে রেখেছে। আর এই যে রয়েছে তিসিটারও নাড়ু করতে চাওয়া হয়েছিল, কিন্তু তিসির নাড়ু আর করা হয়ে উঠলো না, সময়েরও অভাব, সাথে মা একা এবং অসুস্থ। আর এই যে আমাদের মুরকি, এক বয়াম ভর্তি কাচের বয়ামে। মুরকিটা আমরা গুড় দিয়ে করিনি ঠিক, আমরা চিনি দিয়ে মুরকিটা করেছিলাম। আর আমি এদিকটাতে একটু আলু টালু কেটে নিয়েছিলাম ভাত রান্না করার জন্য, তরকারি পাতির জন্য। ওই যে মা একটু পুজোর জন্য নাড়ু তুলে রেখে দিচ্ছে। এই ভিডিওটা স্টার্ট করা থেকে আমি একটা জিনিস উপলব্ধি করলাম আমার জীবন সম্পর্কে, যে আমি খুব আলসে মেয়ে। এতদিন পর ভিডিও এডিট করতে বসছি, কি হয়েছিল না হয়েছিল তো কিছু মনে থাকে? আর সেদিন অনেক কিছু ভেবে ভিডিওগুলো করেছিলাম, আজকে আর কথা খুঁজে পাচ্ছি না। এখন বাজে সন্ধে 7:30। আমি বিকেলেই দোকানে চলে এসেছিলাম, মা তারপর সন্ধ্যের পরে এসেছিল। তারপরে আমরা মা মেয়ে মিলে মণ্ডপের সামনে এলাম। তো দেখছি পাশের যে ছোট্ট ঘরটাতে সব গাছের পুজো হয়, যেটা দেবীর আসল পুজো, সেখানে পুজো চলছিল। এই যে আমি আসতে পেরেছি কাছ থেকে একটু ভিডিও করতে পেরেছি। আমাদের তো বাড়ির পাশে পুজো ছিল না 2 বছর আগেও, গত বছর থেকে পুজো হচ্ছে। এত কাছ থেকে পুজো দেখা এই 2 বছর থেকে আমার কপালে জুটছে। আর যে পুরোহিত মশাইকে দেখছেন আপনারা, এই পুরোহিত মশাই আমাদের বাড়িরও সম্পূর্ণ পুজো করেন, এবং এই এলাকাটার পুজো এই পুরোহিত মশাই করে থাকেন। এনাকা ছাড়া এই এলাকার পুজোই অসম্পূর্ণ থেকে যায়। একটু মন প্রাণ ভরে মায়ের পুজো দেখে নিই। আবারও তো এই দিনগুলো চলে গেলে 1 বছরের অপেক্ষা। এবারে এসেছি মণ্ডপের মধ্যে। মণ্ডপের এসে তার ডান সাইডে এখানে একটা ঘট পুজো, কিছু একটা পুজো করছে, আমি অতটা জানি না। আর সব শেষে আপনাদের মায়ের দর্শন এবং তার ছানাপুনাদের দর্শনগুলো করিয়ে দিই। রয়েছে প্রথমেই কার্তিক মহাশয়, তারপরে আমাদের মা সরস্বতী, আর এই যে আমাদের মা দুর্গা, কত সুন্দর মুখ। তারপর মা লক্ষ্মী এবং গণেশ, আমার ছোটবেলার বন্ধু গণেশ। মায়ের মূর্তি তৈরি করেছে আমারই গ্রামের এক দাদা, দেখাবো এর পরের ভিডিওতে সেই দাদাকেও। কি সুন্দর করে আলপনাটা দিয়েছে, তবে অনেকের উপর দিয়ে হাঁটা চলা এটা সেটা কাজকর্ম করছে, যার জন্য একটু একটু করে ছাপ উঠে গেছে। তবে আলপনাগুলো কিন্তু বেশ সুন্দর করে দিয়েছে, এবং গেটের পাশেও কিন্তু আলপনা দিয়েছে, ভারী সুন্দর। এই যে গেটের পাশের আলপনা, ওই দিকের আলপনাটাই একমাত্র ভালো রয়েছে, এই পাশের আলপনাটাও একটু মিশে মিশে হয়ে গেছে। দাঁড়ান একটু কাছ থেকে দেখাই, কত সুন্দর লাগছে কিন্তু আলপনাটা। ঠাকুরমশাই এসে গেছেন এখানেও পুজো করছেন, আর পাশে এক বড় মা চন্দন ঘষছে। এই বড় মাই কিন্তু দুর্গাপুজোর সম্পূর্ণ জোগাড়টা করেছেন, সাথে রয়েছিল পাশে আরও 1-2 জন, কিন্তু প্রধান হেড আমাদের এই বড় মাই। ভিডিওটিও তাহলে আজকে এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আবার নতুন একটি ভিডিওতে।